যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা চলাকালীন হঠাৎ করে প্রেসিডেন্সিয়াল ভবনের বিদ্যুৎ চলে যায়। এ সময় জেলেনস্কি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, তার দেশ বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি এখন ইউক্রেনের নিত্যদিনের ঘটনা বলেও ক্ষোভ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। পোলতাভা ও খার্কিভ অঞ্চলের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিয়েভ, দিনিপ্রো ও জাপোরিজ্জিয়া অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন করছেন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়া এক রাতে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি মিসাইল এবং 67টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 52টি ভূপাতিত করা সম্ভব হলেও বাকি 9টি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়। পাল্টা জবাবে ইউক্রেনও আঘাত হেনেছে রুশ জ্বালানি স্থাপনায়। কৃষ্ণ সাগর তীরবর্তী তুয়াপসে বন্দরে রাশিয়ার বৃহৎ তেল পরিশোধনাগারে হামলা চালায় ইউক্রেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেনের সবকটি ড্রোনই ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে রুশ সেনারা পোক্রোভস্ক ও আশপাশের এলাকাগুলোতে অগ্রসর হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জাপোরিজ্জিয়া ও দোনেৎস্কের আরও 3টি গ্রাম দখলে নিয়েছে তাদের বাহিনী। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া চায় যুদ্ধ দ্রুত শেষ হোক, তবে কিয়েভ শান্তি আলোচনায় অনীহা দেখাচ্ছে। এদিকে জেলেনস্কি পশ্চিমা মিত্রদের আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেনকে তাদের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।